হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমি তো অবশ্যই খুব ভালো আছি। তো চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে। তো কাজের চাপের কারণে আমি তো বেশ কিছু ভিডিও করতেই পারিনি, সময় হচ্ছে না। এই কাজে যেহেতু কাজ করতে হয়, তো কৌশিকী অমাবস্যা উপলক্ষে একটা বামদেবের অর্ডার ছিল ছোটো মতো, যেটার হাইট ছিল প্রায় 10 ইঞ্চির মতো। তো সেটাকে আজকে কালার করছি। তো তৈরি করেছিলাম, তৈরি করা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভাবলাম কালারের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু কৌশিকী অমাবস্যা অনেক দিন হলো চলে গেছে। ভিডিওটা এডিট করাও হয়নি এবং তোমাদের সাথে শেয়ার করাও হয়নি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমত দেখো, আমি প্রাইমার করে নিচ্ছি। এখানে ভালো করে প্রাইমারটাকে আমি করে নেব। তো দেখো, ভালো করে আমার প্রাইমারটা হয়ে গেছে। আমি ভালো করে দুবার করে আমি প্রাইমার দিয়ে দিয়েছি। যেহেতু আমি এটাকে পাকা রং এশিয়ান পেন্টের একটা রং করবো, সেই জন্য আমি এখানে কিন্তু যে জল রং যে প্রাইমার হয়, আমি কিন্তু সেই প্রাইমারটা ব্যবহার করিনি। এখানে কিন্তু আমি এশিয়ান পেন্টের একটা প্রাইমার ব্যবহার করেছি। তো ভালো করে প্রাইমারটা শুকনো হতে একটু সময় লাগে। তো প্রাইমারটা শুকনো হওয়ার পর আমি দেখো বামদেবের কালারটা প্রথমে একটা ট্রাই করেছিলাম, সেই কালারটা একটু ডিপ হয়ে যাচ্ছে। তো তারপর আমি একটু হালকা কালার করি। তো এই হালকা কালারটা করেছি। তো আপাতত এই হালকা কালারটা আমার ভালো লেগেছে। তো এই কালারটাই আমি আপাতত পুরো বডিতে এটা ব্যবহার করব। তো অনেকেই বামদেবের অনেক রকম কালার করে যেহেতু, তো আরও একটা কালার ছিল, সেই কালারটা আপাতত আমার করা হয়নি। তো ভাবলাম এই হালকা কালারটা আমি করি। এই কালারটা যেহেতু আমার খুব ভালো লেগেছে, তাই এই কালারটাকে আমি পুরোটাই ব্যবহার করছি। এবং বামদেবের মূর্তিটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই বন্ধুরা তোমরা আমাকে জানিও। তো আমি প্রথমবার এরকম একটা বামদেবের মূর্তি নিজে হাতে বানিয়েছি। তো জানি না কতটা কি ভালো হয়েছে, তোমরা অবশ্যই আমাকে জানিও। নিজের মতো করে চেষ্টা করেছি এটা বানানোর জন্যে। দেন দেখো, আমার সম্পূর্ণ বডিতে কালারটা হয়ে গেছে। এবার ধুতি কালারটা হবে। পদ্মের হলুদ কালারটা দিয়ে দিয়েছি আমি। ধুতির সাদা হবে এবং চুলদাড়িগুলোও কিন্তু সাদা হবে। তো আমি চুলগুলোকে প্লাস এবার আমি সাদা করে নিচ্ছি। এশিয়ান প্রিন্টের যে সাদা কালারটা, আমি সেই কালারটাই করে নিচ্ছি। তো যেহেতু এই ঠাকুরটা সবসময় বাড়িতে রাখবে, সেই জন্য আমি এটা এশিয়ান প্রিন্টের কালার করছি। অনেক সময় অনেকেই ফেব্রিক কালার টালার করে, কিন্তু সেই সব কালারগুলো কিন্তু টিকসই কিন্তু খুব একটা বেশি দিন হয় না। এই কালারগুলো অয়েল প্রিন্ট কালার। তো এগুলো কিন্তু তোমার যখন ধুলো ময়লা পড়বে, তুমি কিন্তু এগুলোকে কিন্তু পরিষ্কার করলেও কিন্তু কালার কিন্তু একই রকমই থাকবে। রং ওঠার কিন্তু কোনো রকম চান্স এগুলো কিন্তু থাকে না। তো দেন আমি এবার ভুরুগুলোকে সাদা করে দেবো। দুদিকের ভুরুটাকে সাদা করে দিচ্ছি। তো যেহেতু এটা খুব চওড়া তুলি, এটা দেখো এটা ফিনিশিং হচ্ছে না। তো পরে সরু তুলি দিয়ে এটাকে ভালো করে ফিনিশিং করতে হবে এবং দুটোকে সমান করতে হবে। আর ধুতিটাকে সাদা করতে হবে। তো দেন ধুতিটাও আমার কালার হয়ে গেছে। পদ্মটাও দেখো এবার আমি গোলাপি একটা করে দিচ্ছি। এখানে আমার যেহেতু মেটালি কালার ছিল, সেই মেটালি কালারটা দিয়ে আমি এটা গোলাপি করে দিচ্ছি। আর পদ্মর যে ফাঁকগুলো, এটা আমি সবুজ কালার করে দিয়েছি, যাতে ওটা দেখতে ভালো লাগে। পুরো পাপড়িটা আমি এটা গোলাপি কালার করে দেবো, মেটালি কালার গোলাপি যেটা। তো সেই কালারটাই আমি আপাতত করছি। পদ্মটা প্রায় পুরোটাই আমার কালার হয়ে গেছে। আপাতত পেছনটা বাকি আছে, ওটা দিয়ে দিলেই কাজটা আপাতত কমপ্লিট হয়ে যাবে। আর চোখ টোকগুলো একটু আঁকা রাখা হলেই এটার মোটামুটি কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর মাঝে মধ্যে একটু করে সেট দিয়ে দিতে হবে এটার। তো মোটামুটি দেখো সেট দেওয়া হয়ে গেছে। তো আমি যেমন পেরেছি আপাতত সেইভাবে কাজটা করেছি আমি। খয়েরি কালার সেট দিয়েছি ধুতিতেও, আর বডিগুলোই আপাতত পেছনটা আমি তোমাদের দেখাচ্ছি। তো আমি কিন্তু খুব একটা বড় শিল্পী না, চেষ্টা করেছি নিজের মতো করে যতটা ভালো করে বানানোর ততটা করেছি। এবার তোমাদের
পুরোটা তোমাদের দেখাই কীরকম লেগেছে তোমাদের। দেখো সম্পূর্ণ কাজটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। আর বাকি ছিল একটা গলায় রুদ্রাক্ষমালা আর কপালে একটা লাল টিপ, তো সেটাও আমি দিয়ে দিয়েছি লাস্টে। দেওয়ার পর এই লুকটা এসেছে।